ভিডিও করার পরেই মোটামুটি। তো আমি ডেপুটেশন কপিতে যা আমাদের সাবমিট করা হয়েছে আমি সেই অ্যাকর্ডিংলি পরপর পয়েন্টগুলো বলছি, খুব শর্টে আমি বলার চেষ্টা করছি। তো আমাদের প্রথম পয়েন্টে সবার মেন কনসার্ন যে ওবিসি কেস। তো ওবিসি কেস নিয়ে আমরা রিসেন্ট যে 3টে জাজমেন্ট ক্যালকাটা হাইকোর্ট থেকে পাস হয়েছিল 21 মে এবং তারপরে 17 এবং 19 জুন আমাদের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ থেকে এটা পুরো ক্লিয়ার বলে দেওয়া হয়েছিল যে অ্যাডমিশন প্রসেস এবং রিক্রুটমেন্ট ক্ষেত্রে যদি প্রিভিয়াস রোস্টার মেনে করা হয় 66 ক্লাস যদি ক্যান্সেল করা হয়নি এবং যে 100 পয়েন্ট রোস্টার ছিল সেটা মেনে যদি রিক্রুটমেন্ট কন্টিনিউ করা যায় তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারটা আমরা চেয়ারম্যান স্যারের সামনে উপস্থাপন করি, বাট তিনি বলে দেন যে এই ব্যাপারটার সাথে তাদের কোনো সম্পর্ক এই জন্যই নেই, কারণ এটা সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকারের পরবর্তী যে হিয়ারিং সুপ্রিম কোর্টে রয়েছে সেখান থেকে যদি পজিটিভ কোনো আপডেট আসে তাহলে অতি দ্রুত এক্সাম শুরু হয়ে যাবে। উনি বলেছেন ওনারা পুরো রেডি রয়েছে, ওনারা সব ডিপার্টমেন্ট অলরেডি বার্তা পাঠিয়ে রেখেছেন। এটা হলো ওবিসি আপডেট। এবং সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে যে টেন্টেটিভ টাইমলাইনের ব্যাপারে আমরা একটা বলেছিলাম যে প্রিলিমিনারি এক্সাম বা পিইটি পিএমটি বা মেন্স এক্সামের একটা প্রপার টাইমলাইন দিয়ে দিতে, যে কোন মান্থে হতে পারে, অ্যাপ্রক্সিমেট একটা মান্থ। বাট উনি এই মুহূর্তে বললেন যেহেতু এখনও প্রিলিমিনারি এক্সাম হয়নি তো এই মুহূর্তে এটা বলে একটু ইম্পসিবল ব্যাপার। তো প্রিলিমিনারি এক্সাম হয়ে গেলে উনি বললেন 7 থেকে 8 ডেজের মধ্যে উনি একটা টেন্টেটিভ মোটামুটি পিইটি পিএমটি এবং তার পরবর্তীকালে ফাইনাল এবং ইন্টারভিউর একটা মোটামুটি টেন্টেটিভ একটা নোটিশ উনি পাবলিশ করে দেবেন। থার্ড পয়েন্ট ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার বিফোর এক্সাম। আমরা বলেছিলাম স্যারকে একটা অ্যাড অন পয়েন্ট ওয়েবসাইটে অ্যাড করতে, যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো সবাই চেক করতে পারে এক্সামের কিছুদিন আগে, মানে অ্যাডমিট কার্ড যখন পাবলিশ হবে কাদের অ্যাডমিট রিজেক্ট হলো বা কাদের অ্যাডমিট অ্যাকসেপ্ট হলো সেটা আগে থেকে ধরতে পারে। তো উনি বললেন এই পয়েন্টটার এই মুহূর্তে দরকার এই জন্যই নেই, কারণ অ্যাডমিট কার্ড যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সে অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবে, আর যদি কারোর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে ডাউনলোড হবে, এটা বেসিক ব্যাপার। আর তার জন্য মেন ব্যাপার সেটা হলো যে প্রসিডিওর মেনে ওখানে ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল, সিগনেচার বা ছবি আপলোড করার প্রসেস, তার যদি সেটা কেউ ফলো করে থাকে তাহলে তার অ্যাপ্লিকেশন নর্মাল অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই। তো এই জন্য এই পয়েন্টটা উনি খুব বেশি হাইলাইট করতে চাননি। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ফোর্থ পয়েন্ট, যে ওএমআর কার্বন কপি। এটা অনেকের দাবি ছিল আমাদের গ্রুপে, কালকে অনেকের দেখলাম প্রশ্ন পাঠিয়েছিল এই ব্যাপারটা নিয়ে। তো আমি ওএমআর কার্বন কপির ব্যাপারটা স্যারকে সামনে বললাম, তো উনি বললেন এটা একটু ট্রিকি ব্যাপার, এটা একটু কমপ্লেক্স ব্যাপার এই ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়ার ব্যাপারটা। ওই জন্য উনি এই জটিলতা যদি না হয় তাই উনি ওএমআর কার্বন কপির ব্যাপারটা এই মুহূর্তে দিচ্ছেন না বললেন। তো তখন আমরা কাউন্টারে স্যারকে বলি যে আপনি তাহলে ওএমআর যে আপলোড তাহলে ওটা অনলাইনে আপনি আপলোড করে দিন যাতে আমরা দেখতে পাই প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর বা মেন্স এক্সাম হওয়ার পরে। উনি বললেন এটা একটা মানে প্রচণ্ড ব্যয়বহুল এখন এই মুহূর্তে মানে